আমরা এখন অনেক রান্না আছে যার মধ্যে দেখবে জাফরান বা কেশর দিই। ভালোও লাগে, সুন্দর একটা গন্ধ হয়, আর কালারটাও বেশ অন্যরকম হয়ে যায়। কিন্তু মুশকিল হয় কি বলতো, প্রচুর কস্টলি, কিনতেই পারা যায় না। তাই অনেক সময় এরকম ভুল হয়ে যায়, আমাদের দ্বারাই হয় ভুলটা। ওমা, এ তো কম দামে দিচ্ছে, তাহলে কি এটা নিয়ে নেবো? বুঝতে পারি না যে এটা কি আসল জাফরান না নকল জাফরান। আমরা ভুল করে অন্য কিছু খাচ্ছি না তো? তাই আমার মনে হলো বাজার চলতে কিছু জিনিস কিন্তু ছড়িয়ে গেছে, তাই তোমাদের সাবধান করার জন্য আমি জিনিয়াস টুকিটাকিতে আজকে এই ছোট্ট ভিডিওটা তোমাদেরকে উপহার দিচ্ছি। জাফরান বা কেশর অনেক রান্না, স্বাদ, গন্ধ সবটাই বাড়িয়ে দিতে পারে। কিন্তু মুশকিলটা হয় কোথায় বলো তো? কিছু অসাধু ব্যবসায়ী এটা নিয়ে বিশাল একটা ব্যবসা করছে। যেমন ধরো, ভুট্টা, যখন গোটা ভুট্টা ছাড়ানো হয় তখন দেখবে তার পিছনে কিছু রোঁয়া থাকে লম্বা লম্বা। তোমরা জানো, ওই রোঁয়াগুলোকে কালার করে কেশর বা জাফরান বলে বিক্রি হচ্ছে, সুন্দর করে প্যাকেজিং করে। বাড়িতে তো হয়তো আমরা সেটাই নিয়ে আসছি, অনেক সময় বুঝতেই পারছি না। কিভাবে চিনবে? জলে দিয়ে আগে দেখবে তার কালারটা। অনেক সময় দেখবে এই কালারটা ঠিক জাফরানের কালারে আসছে না, একটু লালচে হয়ে যাচ্ছে। যদি লালচে ধরনের হয়ে যায় তাহলেই তুমি বুঝে যাবে ওটা আসল নয়। আর যদি একটু অরেঞ্জেস কালারের হয়, একটু ইয়েলো টাইপের এরকম হয়, তখনই বুঝতে পারবে আসল। অথবা তুমি হাতে নিয়ে খুব ভালো করে একটু ঘষে দেখবে তোমার হাতের মধ্যে কোনো রকম রং লাগছে কিনা, আগে সেটা টেস্ট করে নিয়ে তারপর তুমি ফেলবে। সেটা দিয়েও কিন্তু চেনা যায়। এত অসাধু ব্যবসায়ী আমাদের বিভিন্নভাবে ছেয়ে গেছে যে তারা কোথায় কি করছে আর আমরা কোথায় কি খাচ্ছি সেটা কিন্তু বুঝে ওঠা সত্যিই খুব মুশকিল। তোমাদের কাছেও যদি আরো কোনো পদ্ধতি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি সতর্ক হয়ে যাব। তার সাথে সাথে আমার বাকি দর্শক বন্ধুও কিন্তু সতর্ক হয়ে যাবে। খুব ভালো থেকো বন্ধুরা, অবশ্যই শেয়ার করো, কারণ এই ছোট্ট গুরুত্বপূর্ণ তথ্যটা কিন্তু সকলকে জানানো খুব জরুরি। নমস্কার।